الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে প্রাণ ভরে উচ্চ আওয়াজে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة. قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد
যার সিলাই করছো সৃজন মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মোহাম্মতে পড়েন দুরূদ আমিন ভাই বসিয়া মুদের দুরূদ শোনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নবী এই দৌড়াতে আসিয়া সাজদাই পড়ে কান্দিলা উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে চোখের জল বুক বাসাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যে জন তোমায় দেখিবে জান্নাত ওয়াজিব হইবে তাহার জন্য দুজক হারাম তাহার জন্য দুজক হারাম কবে দয়া মোরে করিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল হক সাহেব, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার আগে যিনারা আলোচনা করে গেলেন, উপস্থিত রয়েছেন জনাব হাফেজ মাওলানা মুসলিম উদ্দিন যুক্তিবাদী সাহেব, জনাব শাফায়েত মাওলা সাহেব, উপস্থিত আলহাজ মাওলানা মুফতি শাফায়েত হুসাইন সাহেব, ভাইস প্রিন্সিপাল মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা, প্রধান অতিথি জনাব এম.এ. কাইয়ুম সাহেব, বিশেষ অতিথি জনাব আব্দুল মান্নান সাহেব, উক্ত মাহফিলের যারা আয়োজকে ছিলেন, সহযোগিতায় ছিলেন জনাব মোহাম্মদ দিন ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ আকরাম হোসেন সাহেব, জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব, জনাব মোহাম্মদ আকাশ সাহেব, জনাব মোহাম্মদ মঞ্জুর সাহেব, জনাব মোহাম্মদ শওকত সাহেব, মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, ইউসুফ আলী সাহেব সহ আরো ভাইয়েরা যারা রয়েছে,
উপস্থিত নবী প্রেমিক, অলি প্রেমিক, ইসলাম দরদি আমার ভাই বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার। এই জবানের মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে কিন্তু জবান বন্ধ করে দিতে পারে। বহু মানুষ আছে যারা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছে। এই জবানকে আল্লাহর কাজে কতটুকু ব্যয় করেছি আমরা, কতটুকু ব্যয় করছি আমরা। সুতরাং আল্লাহ পাকের নাম নেওয়ার সময় মহব্বতের সাথে আওয়াজ করে জবান খুলে নিব। সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মাহফিলে এতক্ষণ ধরে আলোচনা শুনেছি, আর কিছুক্ষণ সময় যদি আমরা মাহফিলে বসি আমাদের লাভ না ক্ষতি? আমার ভাইয়েরা অনেক লাভ। এই মুহূর্তে এই স্থানটুকু কোন সাধারণ জমিন নয়, কোন গ্যারেজ নয়, কোন মাঠ নয়, এটি একটি জান্নাতের বাগান। আমরা সবাই বেহেশতি মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে যারা আসে তারা গুনাহ নিয়ে আসতে পারে না। আমাদের গুনাহ সব ওই গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে আমাদের গুনাহগুলো তাদের মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের জন্য হলেও আমাদের আমলনামায় কোনো গুনাহ নাই, বলুন গুনাহ আছে? আওয়াজ করে বলুন গুনাহ আছে? গুনাহ আমরা করি? গুনাহ বলে করে না, দেখছো কি অবস্থা? আমরা যদি গুনাহ না করি তাহলে এত আকাম করে দাঁড়ায়, এত বেজার দেয় কার? আমরা গুনাহ না করলে দুধের পানি মিশাই দাঁড়ায়, কি বলেন? মিশাই না। আমরা গুনাহ না করলে আমার ভাইয়েরা এই যে খাসি জবাই করে লটকায় খেয়ে দিছে, আবার কুত্তাও জবাই করে ছিল্লা খেয়ে দিছে, ধরা পড়ল। এই তো কয়েক মাস আগে কারা করছে? হিন্দু, খ্রিস্টান, বুদ্ধরাই করছে, নাগালের মতন কোন মুসলমানই করছে। আমরা গুনাহ না করলে এয়ারপোর্টের মাথায় বাজার করতে আসলাম, তো বুঝতে কিনবো, বললাম ভাই হুজুর কয় কেজি? বললাম বেশি না, 4 কেজি দেন। ঠিক আছে হুজুর, ভালো করে দেখে দেবো, আপনার পিছনে নামাজ পড়ি, জুমার নামাজটা। চিন্তা করে পাল্লা ধরছে, গুস্তুর পাল্লা নিচে, কেজির পাল্লা উপরে। তো দেখছেন হুজুর 5 কেজি নিব, দেন দেন 4 কেজি দেন, দোয়াটা করেন ভালো করে। যখন বলছে দোয়া করেন ভালো করে, চিন্তা করে গেলাম এটা আমার কোন দোয়া? বাসায় নিয়ে ওজন দিয়ে দেখি মাত্র 3.5 কেজি, 1.5 কেজি গায়ে। কেমন দোয়া চাইছে দেখছেন? কিশোরগঞ্জ থেকে, করিমগঞ্জ, কিশোরগঞ্জ মাহফিল করে আসতেছিলেন। আবার কোন গোস্ত বিক্রেতার ভাই থাকলে আমার রাগ করেন, সবাই তো আর এক। করিমগঞ্জ থেকে আসতেছিলাম, আমার জীবনও আর কোনোদিন দেখি নাই। হঠাৎ করে ঘুমের মধ্যে, তখন আমার গাড়ি ছিল না, 4 দিক দিয়ে এদিক দিয়ে ধরলো, ওদিক দিয়ে ধরলো, ওদিক দিয়ে ধরলো। শীতের মধ্যে আবার আবার বইটা বসে রয়েছে। তো হুজুর শীতের মধ্যে লড়াচড়া করে লাভ নাই, যা হাতি আসছে নাম করে দিয়ে যান, হাতটি উঠায় রাখেন, আপনাদেরও আপনি কষ্ট করতে হবে না। বললাম হ নিয়ে যাও, ধরে রাখছি হাতে ঘুরে। ওপর থেকে হাতায় যা ছিল সব নিয়ে গেল, বললো যে আপনি সম্মানিত মানুষ, আপনার সম্মান করলাম, সোজা চলে যান, কাউকে কিচ্ছু বলবেন। একটু সামনে গেছি, ডাকতেছে হুজুর, ডাকতেছে আমার খুব বিপদ। সামনে গেলাম, কি হয়েছে ভাই? যা ছিল নিয়ে তো গেছে, না নাই তো 100 টাকার নোট আমার হাতে দিয়ে এখন নেন, আমগুলি আপনি দোয়া করে। আমার টাকা আমার দিয়ে এত দোয়া করতে না, মনে মনে খুদার বোঝো। এই তো আমরা মুসলমান, ঠিক না বেঠি? তাইলে গুনাহ আমরা করি। রোজার মাসে মরিচের গুঁড়া ধরা পড়ছে, ইটের গুঁড়া, মরিচের গুঁড়া মিলায় বাজারে 1 টাকা বলে বিক্রি করছে।
আর ফরমালিন তো মাশাআল্লাহ দিতেই আছে। এই সব তো আমাদের মধ্যে কেউ না কেউ করে। কি বলেন, ঠিক না বেটি? এনে গুনাহ আমরা করি, এই মুহূর্তে কিছুক্ষণের জন্য হলো আমরা বেগুনাহ মাসুম। আমাদের গুনাহ সব ফেরেশতাদের কাঁধে, যারা বাইরে আছে তাদের গুনাহ কিন্তু ফেরেশতাদের কাঁধে নেই। এই প্যান্ডেলের সামনে নিচে যারা আছে ফেরেশতার বাগানের ভিতরে, তাদের গুনাহ ফেরেশতারা দাঁড়ায় গুনার ওজন কম না বেশি? আরে বাবা, খালি বেশি ফেরেশতারা তো বাবারে বাবা, আর কত ছাড়াই থাকবো, গাছ তো কটকট করতেছে। আল্লাহ একটা কাজ করো, যেটি ঢুকছে আল্লাহ এদিকে সব দিয়ে তুমি মাফ করো। আমার আল্লাহ তোমার এটাই তো আমি চাই। ফেরেশতারা আজকের মাহফিলে যারা বসে রইল জান্নাতের বাগানে, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমার আল্লাহ মাফ করলে আল্লাহর অভাব হবে? সুতরাং মাহফিলে বসলে লাভ না ক্ষতি। যারা বাইরে যারা দিচ্ছেন ভিতরে চলে আসে, এদিক দিয়ে জায়গা আছে, এই সাইডে সামনে চলে আসে। আমার ভাইয়েরা, মহরম মাস গেল, সবুর মাস আসলো, সবুর মাস যাচ্ছে। আপনারা একটু সামনে দিকে আসেন বাবা, একটু সামনে দিকে আসেন। এই যে এদিকে ফাঁকা আছে, এই পাশে ফাঁকা আছে, এই ফাঁকাটা বন্ধ করে বসে সামনে দিকে চলে আসে। এই যে পাশে বসে, এই যে ফাঁকাটা সামনে দিকে চলে আসে। আর মহব্বতে কয়েক মর্তবা দরুদ শুরু করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি সবাই বলেন মারহাবা। এই মাসের নাম সবর মাস। জোরে বলুন, কি মাস? সবর মাস। আসছে মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল অর্থ, রবি মানে সূর্য বা বসন্ত, আউয়াল মানে প্রথম, অর্থাৎ প্রথম বসন্ত। এই মাসে পৃথিবীর বুকে এসেছিলেন আমাদের নবী, নবীউল আম্বিয়া, সরকারে দো আলম, রাহমাতাল লিল আলামিন। আমার নবী সত্যি ছিল প্রথম বসন্ত, অর্থাৎ সর্বদিকে নবী ছিল প্রথম। বলুন না সুবহানাল্লাহ। নবী কি বলেন? আনা আউয়ালুন নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস। সৃষ্টির দিক দিয়ে আমি নবী সকলের আগে, সবার আগে আমার সৃষ্টি। আর আগমনের দিক দিয়ে আমি সকল নবীদের পরে। সৃষ্টি হয়েছে আমার সকলের আগে, কিন্তু আগমন হয়েছে আমার সকলের পরে। এজন্য নবী সর্বদিকেই প্রথম। এমন একটা দিক নাই যেই দিকে নবী প্রথম না। আল্লাহ পাক অনাদি অনন্ত, তার কোনো সীমা নাই। নবীর সীমা রেখা আছে, কোনো কিচ্ছু নাই। আসমান, জমিন, লৌহ, কলম, মানব, দানব, জিন, ইনসান, ফেরেশতা, কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাক
তার হাবিবকে সৃষ্টি করেন, কুনু হাবিবি মুহাম্মাদান, হয়ে যাও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সারসংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহ, খোদার ঘর নির্মাণ করেন। যখন নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাবা শরীফের গাঁথুনি দেন, একবার উপরে যেতে হয়, একবার নিচে আসতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় এই কাজটা করেন। এই পাথরটার মধ্যে ইব্রাহিম নবীর পায়ের ছাপ বা দাগ লেগে যায়। এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। জোরে বলুন, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ কইরা এটা সামনে দাঁড়ায় আল্লাহর কাছে মুনাজাত করে। এই মুনাজাতটা বসে করার কথা, কিন্তু ইব্রাহিম নবী দাঁড়ায় করছেন। কেন করলেন দাঁড়ায়? এই দোয়াটা ছিল আমার নবীর জন্য। এজন্য আমার নবীর সম্মানের কারণে, ইজ্জতের কারণে ইব্রাহিম নবী দাঁড়ায় দাঁড়ায় মুনাজাত করছেন। সুবহানাল্লাহ। আমরা জমজমে পানি পান করি, পানি পান করার আদব কি? দাঁড়ায় না বসে? পানি পান করার আদব হচ্ছে বসে। কিন্তু জমজমের পানি পান করতে হয় কার সম্মানে? ইসমাঈল নবীর সম্মানে। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী দোয়া করছেন, মুনাজাত করছিলেন কাবা ঘর নির্মাণ করে। ওই দোয়াটা এই আয়াতে কারিমা। সেটা কি? আমার সাথে সাথে সকলে পড়ুন না। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহ আমরা পারি কি পারি না? বিসমিল্লাহ বললে লাভটা ক্ষতি? অনেক লাভ। কোরআন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, শুধু কেবল উম্মুল কোরআন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, এই সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিয়েছে। উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয়, মানে কোরআনের মা, কোরআনের জননী। কোরআনের মা কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন আমার ভাইরা, শুধু কেবল বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিয়েছে। এই বিসমিল্লাহকে আমরা আস্তে পড়বো না জোরে? সবাই পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম নবী এই কাবা ঘর বানায়া, কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় ইব্রাহিম নবী আমার নবীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। আয়াতে কারিমার মধ্যে কাবার নবী নিজে দেন। নবী বলেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। আমি হলাম ইব্রাহিম নবীর ওই দোয়া। ও ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানাইয়া, কাবা ঘর বানায়া আমি নবীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। তার কারণ হলো ইব্রাহিম নবী জানে এই বাইতুল্লাহ বানাইলাম আমি, এই ঘর বানাইলাম আমি, কিন্তু এটা কাবা হবে না। এই ঘরের মধ্যে মূর্তি পূজা হবে। যেই নবীর কদম লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে পবিত্র করবে, মূর্তি পূজা থেকে ঘরকে আমার আল্লাহ পবিত্র করবেন। যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে কাবা
প্রেরণ করিও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদের মধ্য হইতে এমন রাসূল তুমি প্রেরণ করো, ওই রাসূলকে প্রেরণ করো যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আমাদেরকে এক নম্বরে কুরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুই নম্বরে তিনি ইলম এবং হিকমত আমাদেরকে শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তিন নম্বরে নাপাক ও পবিত্র মানুষগুলোকে পাক পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কেন দোয়াটা করলেন? আমার নবী ইব্রাহিম নবী তো ঘর বানাইলেন, ইব্রাহিম নবী জানে এই ঘরের মধ্যে মূর্তি পূজা হইতেই থাকে, এর মধ্যে কত মূর্তি পূজা। আমার নবী মক্কা বিজয়ের পরে কাবার ভিতরে প্রবেশ করলেন, নবীর লাঠি মুবারক দ্বারা মূর্তির মধ্যে আঘাত করেন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সাথে সাথে মূর্তিটা উকুন হইয়া ভেঙে চুরমার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মনে হয় মূর্তিগুলো বসে রয়েছে আমার নবীর অপেক্ষায়, কখন নবী আসবেন আর আমরা ভাইয়া নবীর কদমে লুটায়া পড়ব। কন্যা সুবহানাল্লাহ। মূর্তিগুলো ভরপুর হয়ে আছে। আমার নবী গেলেন, প্রবেশ করলেন, মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিল। একটা মূর্তি অনেক উপরে, সবার উপরে, মূর্তিটা নাগাল পাওয়া যায় না, নবীজি নাগালে পাচ্ছেন না, এটা অনেক উপরে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আইনা আলী, আলী রে, কোথায় রে আলী? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী রে, আমার কাঁধের উপরে উঠো, ওই বড় মূর্তিটার ওইটা তুমি ভেঙে চুরমার করে দাও। হুজুর, এ নবী, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাঁধ গুবার করতে পারবো না গো নবী, আপনি আমার কাঁধের উপরে উঠে উল্টা বড় মূর্তিটারে ভেঙে ফেলেন। আমার নবী বলেন, আলী রে, আমি নবী তোমার কাঁধে উঠতে পারবো না, কারণ আমি নবীর ওজনটা তুমি ধারণ করতে পারবা না। আমি তুলতে পারবো না, কারণ আমার যে ওজন এটা তুমি নিতে পারবো না। আপনারা বলেন কাকে নবীজি বলছেন? যিনিকে যাকে আল্লাহ নবী নিজে লকব দিয়েছেন শেরে খোদা, মানে খোদার ভাগ। কি খোদা? তিনি হলেন হযরত আলী। উনি পারবেন না, আর কে পারবে? একটা মানুষের ওজন আর কতটুকু হইতে পারে? 50 কেজি, 60 কেজি, 70, 80, 90, 100, 120? হযরত আলী পারবে না? এটা কেমন বোঝা গেল? এটা স্বাভাবিক কোন ওজনের কথা আমার নবী বলেন নাই। এরা নবীর ওই ওজন, যে ওজনকে ধারণ করার ক্ষমতা কোনো পাহাড়েরও নাই। আমার ভাইয়েরা, সুতরাং নবী আসলে মূলত আমাদের মতো ছিল না, ছিল না। নবীজি আমাদের মতো না। আপনারা কি বলেন, নবীজি কি আমাদের মতো? সবাই বলুন, নবী কি আমাদের মতো? আমাদের মতো বলা কি জায়েজ হবে? কথা আছে, কোথায় আগরতলা, কোথায় উগাইরতলা। হ্যাঁ, আরে বাবা, আমার মধ্যে বাটপাড়ি আছে, চুগুলখুরি আছে, জিনা আছে, হারামি আছে। হুজুর বলেন, মুফতি বলেন, ইমাম সাহেব বলেন, বড় হুজুর বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, এমপি সাহেব বলেন, সবার মধ্যে কম বেশ, আমি সহ কম বেশ আছে। কিন্তু আমার নবীর মধ্যে এইসব কোনো কিছুই ছিল না। কি করে নবী আমাদের মতো? আমার নবীর চাচা সমবয়সী থাকে। তো সাহাবীরা নবীজি বলেন যে আপনাদের দুইজনের মধ্যে কে বড়? নবীজি বড় না আপনি বড়? বয়সে কে বড়? জিজ্ঞেস করলেন। উনি কি উত্তরটা দিচ্ছেন দেখেন। আমাদের এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের আদর্শ, ঠিক না বেটি? সাহাবী হযরত আব্বাস, নবীর আদর্শ আছে। কয় হুয়া আকবারু মিন্নি ওয়া আনা হাসান, অবশ্যই তিনি
আমার চাইতে বড়, তবে 2 বছর আগে আমার জন্ম। যার জন্ম আগে 2 বছর, উনি বলে না এটা কি করে পরে কয়, আগে কয় হুয়া করিনি, অবশ্যই তিনি আমার চাইতে বড়, তবে 2 বছর আগে আমার জন্ম। ও আব্বাস, আমরা যে রামপুরা এই মাহফিল থেকে যার জন্ম আগে তিনি তো বড়, আপনি বললেন অবশ্যই তিনি বড়, এটা আমার গর্বের কথা। হযরত আব্বাস বলেন, আগে আমার ঈমানদারে বাঁচাইছি, তারপরে পরিচয় দিয়েছি। কোনটা সুবহানাল্লাহ। 2 বছর আগে আমার জন্ম, এটা স্বাভাবিক। আমি নবীর চাচা, সাধারণ কথা। আব্দুল নবীর বাবা, এটা সাধারণ। আসল কথা হচ্ছে, হাকিকত হচ্ছে, মূল হচ্ছে তিনি আব্বাস বড়, আব্দুল্লাহর বড়, আমিনার বড়, আব্দুল মুনিমের বড়, সৃষ্টির মাঝে আল্লাহর পরে সকলের বড় আমার নবী। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমি আগে ঈমান রক্ষা করছি, অবশ্যই তিনি আমার চাইতে জন্ম হয়েছে আগে আমার। এটা তো নরমাল কথা, এটা তো আসল। আর আপনি আর আমি যদি বসে বসে জন্মস্থান, আমাদের গ্রাম বাংলার কথা আছে, তিহার ফুট কিনা দেখতে হাল্লুরা। আমার ভাইয়েরা, শুধু তাই না, তোমরা আরেকটা এক্সাম্পল ধারাবাহিক আলোচনা করছি। নোট করে রাখে, ইসলামিক ফাউন্ডেশন থেকে করা হয়েছে। সাহেবরা যখন আমার নবীর সাথে গুস্তাখি করলো, আবু লাহাবের স্ত্রী একটা আমার নবীকে মারবে, ঘুরতে ঘুরতে বাইতুল্লাহর কিনারে আল্লাহ রাসূল বসে রয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর, ওই জামিল পাথর নিয়ে আসতেছে আমাদেরকে মার। আমার নবী বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর আমিন আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সাথে আছে, চিন্তা করবেন না। উম্মে জামিল গেছে, গিয়ে বামে তাকায়, চারদিকে তাকায়, পাথরটারে ফালায়া আবু বকর, এই মাত্র না দেখলাম আমার দুশমন তোমাকে নবী তোমার পাথরে তো মারার জন্য পাথর নিয়ে আসলো, আর দেইয়া, কিন্তু আয়েশা এখন গেল কোথায়? আবার কি করে? নবী আমার পাশে বসে রয়েছে, আবু বকর আমার নবীর দিকে তাকায়, আমার নবী আবু বকরের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর, সামনে দাঁড়ায় রইতো, আমার পাশে বসা। উম্মে জামিল কি দেখে না? উম্মে জামিল কি আপনাকে দেখে না? আমি নবী কি তোমাদের কারোর মতন নয়? আমার আমি নবী দুনিয়ার আল্লাহ আলামিন মুহূর্তের মধ্যে নবীকে অদৃশ্য বানায় দেন, আড়াল করে দেন। আমি আছি কিন্তু মহিলা আমারে দেখে না। নবী কয়, আলী উঠুন। আলী কয়, হুজুর আপনি উঠুন। নবী কয়, আমি উঠতে পারবো না, তুমি আমার নিতে পারবে না। হুজুর আমি কেমনে উঠবো আপনার কাঁধে? আমার নবী কয়, আলী তুমি উঠবা না তো কে উঠবে? তুমি তো ছোট্ট কালে আমার কাঁধের উপরে বড় হইছ। আমি তো আমার উপরে কোলেই রয়েছি। পৃথিবীর বুকে একজন যার জন্ম কাবার ভিতরে, বাইতুল্লাহর ভিতরে যার জন্ম হয়েছে, আর কারণ হযরতে হযরত আলী আম্মা কাবা শরীফ তাওয়াফ করতেছেন, ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এবং সেখানে হযরত আলী জন্মগ্রহণ করার পর সবটাই বন্ধ, জবান খুলে হাসে না, কাঁদেও না। বাচ্চা যদি কান্নাকাটি না করে, মানুষ মনে করে এটা অসুস্থ, অসুস্থতা, এটা ভালো না। ওনার শাস্তি আমার ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন না, আর আপনি কাঁদাকাটি করিয়েন না, আমার ভাইকে আমার মধ্যে দিন। বাবা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছে, আমার সন্তান যখন ফলে না, সে কি কানা হলো নাকি? কে বুঝিবে মা পাতি বর্ষা প্রেমিক বিনে, কে
কি বিনে কে বুঝিবে মা প্রেম কি বিনে কে বুঝিবে মা কঠিন হাসরের দিনে বলবেন তিনি কেঁদে কেঁদে মাফ করে দেওয়া আব্বার উম্মত মাফ করে দেওয়া আব্বার উম্মত ও গো মেহেরবান আশিকি বিনে কে বুঝিবে মা প্রেমিকি বিনে কে বুঝিবে মা সুবিধা হয় বলেন না মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আলী উঠো আমার কাঁধের উপরে উঠো রে আলী আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পড়েন হযরত আলী বলে নবীজি গো আপনি যদি সোজা হন আমি আলী যদি সোজা হই আমার হাতটা যদি উপরে বাড়ায়া দেন তবু ওই মূর্তিটারে আমি নাগালে পাবো না এটাই তো বলে আলী রে আমি নবী সোজা হই তুমিও সোজা হো তোমার হাতটা বাড়াইয়া দেখা আলী রে তোমার হাত কত বড় লম্বা তুমি নিজে পর্যন্ত জানো না বাড়াই দেব তোমার হাতটা বেঁচে ঢুকতে কত লম্বা বলে আমার নবী সোজা হলেন আমিও সোজা হইলাম আমি হাতটা বাড়াইয়া দিলাম আমার মনে হয় খোদার কসম আমি আলীর মনে হলো খোদার আরশটা বুঝি আমি আলী ওই মুহূর্তে ধরে ফেলব এটা হলো বেলায়েতের হাত সুবহানাল্লাহ এই হাত অনেক লম্বা হুজুর গাউসে পাক পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানি গাউস সমদানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুরিদি বিল মাশরিকি ওয়াল মাগরিব যদি পৃথিবীর এক প্রান্তে আমি থাকি আর মুরিদ যদি আরেক প্রান্তে থাকে তার যদি ফরজ তরক হয়ে যায় লঙ্গিরা যদি উপরে উঠে যায় আমি আব্দুল কাদের জিলানীর হাত আমার আল্লাহ এত লম্বা দিয়েছেন আমার হাতটা পৃথিবীর অপর প্রান্তে থেকে আমার হাতটা বাড়ায় তার লঙ্গিরা আমি নিচে নামায়া দিতে পারি যেরকম সুবহানাল্লাহ আও ইন কাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়াল মাগরিব এটা অনেকে বুঝবেন না অনেকে এটা চিন্তা করবেন এটা একটা কথাই হলো আব্দুল কাদের জিলানীর হাতে এত বড় লম্বা আপনার ব্রেন মগজ একবারে কম আমি কিচ্ছু বুঝেন না কেন আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিছে বিজ্ঞান মানুষ ব্রেনের মাধ্যমে হিকমতের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে বসে গোটা পৃথিবীর মধ্যে সে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে ঠিক না বেঠি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আজকে মনুষ্যবিহীন বিমান অর্থাৎ যেই বিমানের কোনো পাইলট ড্রাইভার নাই এটা পাকিস্তানে ভাড়া ওই ইলাকে মারতেছে বোমা বিভিন্ন প্রান্তের মধ্যে এটা পাঠাইতেছে বোমা মারতেছে আবার নিরাপদে চলে যাইতেছে ঠিক না বেঠি এই যদি হয় মানুষের ব্রেন এই যদি হয় ক্ষমতা সাধারণ মানুষের আল্লাহ ওয়ালা দ্বারা তাদের ক্ষমতা না জানি কত বেশি হইতে পারে ঠিক না বেঠি তাদের ক্ষমতা যদি এতটুকু হয় সরকার দু আলম নবীউল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের ক্ষমতা না জানি কতটুকু হইতে পারে এজন্য তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহু নিশ্চয় নবী সিদ্দিক শহীদ ওলি দ্বারা তাহারা মুহূর্তে আসমানে মুহূর্তে জমিনে মুহূর্তে জান্নাতে ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহু তারা মুহূর্তের মধ্যে তাদের প্রেমিকদের সামনে উপস্থিত হতে পারে যেরকম সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু তাআলা এই ক্ষমতা দিয়েছেন কে
জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ দিলে আপনার সুবিধা নেই, ঠিক না বেঠি? আরে বাবা দানবীরে দান করে ঠিকটা বেটা জুল্লা ফিরা মরে, রাস্তা দিয়ে হাতি হাইতে যায় আর কুত্তার বাচ্চাগুলো কিনারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘেউ ঘেউ করে, তাতে হাতির কি আসে? আল্লাহ তো আমি আমার দুস্তুরে দিলাম, বেটা তোর সুবিধা নাকি, ঠিক না বেঠি? কাবা শরীফ পবিত্র হয়ে গেল। হযরত বিলালকে আমার নবী ডাক দিয়ে কয়, বিলাল রে উঠো রে, ও বিলাল, কাবার ছাদের মধ্যে ওইটা তুমি হুজুরে আযান মারো, আযান দাও। হযরত বিলাল উঠলেন, আযান দিবে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, থমকে গেছে। আমি কোন দিকে ফিরে আযান দিব? মদিনার থাকতে তো আমি বাইতুল্লাহর দিকে ফিরে আযান দিতাম, এখন আমি কোন দিকে ফিরে আযান দিব? হযরত বিলাল হঠাৎ